বিয়ে 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম, টাকা নেইনি, শুধু দেখেছিলাম টাকা আছে কিনা। তাতে শুনতে হলো তার পকেটে আমি কেন হাত দেব। কথাটা শুনে আমি সেখানে জমে গেলাম। মনে হলো এই 4 বছরের সংসারে এই কি পাওয়ার ছিল আমার। স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন আমাদের ঘরে, এসে চিৎকার করে বললেন, কি হয়েছে বাবা? বৌমা আবার কি করছে? টাকা চুরি করছে নাকি তোর পকেট থেকে? আমি আগেই তোর বাপকে বলেছিলাম এই ছোট লোকের ঘরের মেয়েকে ছেলের বউ না করতে, কিন্তু তিনি তো কথা শোনার বান্দাই না। কত টাকা নিয়েছে বাবা? শাশুড়ি মায়ের কথা শুনে আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম। বিয়ের এতদিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই বাড়িতে একটা সুই পর্যন্ত আমার বিনা অনুমতিতে ধরার অধিকার নেই। রান্নার জন্য চাল, তরকারি, মশলা, তেল শাশুড়ি বের করে দেয়, আমি রান্না করি। তারপরও শাশুড়ি তার ইচ্ছা মতো সবাইকে খাবার বেড়ে দেয়। আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত আমার পছন্দ মতো কখনো নিতে পারিনি। জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয়, তারপর তিনি এনে দেন। ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করছে, না, এটা আমার স্বামীর নিয়ম। কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিয়েছে, এখন তাই তার মাকে কোনো রকম কষ্ট দিতে চায় না। আমিও চুপচাপ সব মেনে নিয়েছি। শ্বশুর মশাই অবশ্য কখনো কিছুই বলতেন না, তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। আমার স্বামীর দিকে তাকালাম, দেখলাম স্বামী বলল, তাকাচ্ছ কেন এভাবে? আমাকে কি নতুন দেখো? জানো তো আমি আমার জিনিসে টাকা পয়সা অন্য কারো হাত দেওয়া মেনে নিতে পারি না। আমি ঘৃণা লজ্জায় মাথা নিচু করলাম, তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা, চোখে মুখে প্রচন্ড রাগ। আমার হাত ধরে টেনে ঘরে এনে আমাকে প্রশ্ন করলো, জামার পকেটে কেন হাত দিতে গিয়েছিলি? আমি বাবার এমন গলা শুনে ভয় পেয়ে গেলাম। এই প্রথম বাবাকে আমি এইরকম রাখতে দেখলাম। আমি বললাম, আসলে আমি আর কিছু বলার আগে আমার স্বামী বলল, আপনার মেয়ের মাথায় তেল শেষ হয়ে গেছে। মাকে বলছে মা নাকি কয়েকদিন পর এনে দিতে চেয়েছে, কিন্তু তার এখনই লাগবে, তাই আমাকে বলছিল। আমি বারবার বলছিলাম খুচরা টাকা নেই, কিন্তু সে শুনছে না। সে গিয়ে আমার পকেট দেখতে গেছে টাকা আছে কিনা। আমার স্বামীর কথা শুনে আমার শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বললেন, দেখছেন বিয়াই আপনার মেয়ের সাহস। আমি তো বলেছিলাম 2 দিন পর এনে দিব, কিন্তু সে এসে আমার ছেলের সাথে জিদ করছে। বলি, বউ কি আমরা ছিলাম না? মেয়ে কতদিন গেছে মাথায় তেল দেয়নি, তাতে কি আমরা মরে গেছি নাকি? আমার স্বামী আমার শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে। বাবার দিকে তাকাতে আমার লজ্জা করছে। শেষ পর্যন্ত এভাবে বাবার সামনে আমাকে অপমানিত হতে হলো। বাবা এবার আমার কাছে আসলেন, তারপর বললেন, যা শুনছি তা কি ঠিক? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। বাবা আমার কথা শুনে বলল, তুমি ভুল করছো। বাবা এতটুকু বলতে শাশুড়ি মা বললেন, হ্যাঁ বিয়াই, মেয়েকে একটু বুঝান, আমরা তো আর তার কোনো অভাব রাখিনি, এত ধৈর্য হারা হলে চলে? বাবা এবার বেশ জোরে বলেন, চুপ করুন আপনি, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন। বাবা বলল, তুমি ভুল করছো। এই যে 4 বছর হলো বিয়ে তোমাদের, এতদিন তুমি স্ত্রী পুরোপুরি মর্যাদা পাওনি, এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছো। স্বামীর পকেটে হাত দেওয়ার জন্য যদি তোমাকে চোর অপবাদ দিতে হয়, আমার মনে হয় না সেই বাড়িতে তোমার থাকা উচিত। আর যাই হোক, 2টো ভাত কাপড়ের জন্য তোমাকে এই সংসারে মান সম্মান ধুলোয় মিশিয়ে থাকতে হবে না। বাবার কথা শুনে শাশুড়ি মা বললেন, বাহ বাহ বিয়াই, আপনি আপনার মেয়েকে শাসন করবেন কি না তার বদলে আরো কথা শোনাচ্ছেন আমাদের। দেখ বাবা দেখ, এই জন্য তোর বউয়ের এত সাহস বাড়ে। আমার স্বামী রাগ করে বলল, আচ্ছা তাই নাকি? এখানে আপনার মেয়ে মান সম্মান ধুলোয় মিশে গেছে, তাহলে নিয়ে যান, রাখুন আপনার মেয়েকে ঘরে শুকেছে তুলে। আমিও দেখি আপনার মতো ক্ষমতা আমার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সম্মানের সাথে রাখতে পারেন। বাবা হাসলেন আর বললেন, আর যাই হোক, চোর অপবাদ শুনতে হবে না। আর তোমাকে চিনতে আমি এতটুকু ভুল করেছিলাম, ভাবতেও আমার লজ্জা লাগতেছে। যাই হোক, আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না। আমার বাবা বললে, চলো। এই বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমার স্বামী চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর শাশুড়ি নানান কথা বলে চিৎকার করছে। বাবা আমাকে নিয়ে বাড়ির গেটে থেকে বের হতে যাবে, তখনই শ্বশুর মশাই এসে বললেন, কি হয়েছে বিয়াই, বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে? আপনাকে দেখে এমন কেন লাগতেছে? এটা হচ্ছে এক আপুর স্টোরি থেকে নেওয়া। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে পেজটা ফলো করে সাথে থাকুন। দ্বিতীয় পার্ট